ফাইন্যান্সিয়াল স্ট্রেস হিডেন স্ট্রেংথ অফ ইস্ট বেঙ্গল। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি বিভিন্ন ইউটিউবার যথারীতি ইস্ট বেঙ্গলের কোচ কে হতে পারে নিয়ে এটা ওটা লিখছে বা বলছে রাদার। তো কেউ কেউ বলছে যে হাওয়াস এর সাথে সঞ্জয় সেন, এবং যথারীতি মানে এক একটা নাম আমরা শুনছি এবং অনেকে আতঙ্কিত হচ্ছে, অনেকে শঙ্কিত হচ্ছে। আমাকে কেউ কেউ ব্যক্তিগতভাবে বলছে এটা হলে কীরকম হবে, সেটা হলে কীরকম হবে। তাই আমি বলি কি, মানে যাই হোক, সমস্ত সিদ্ধান্তেরই কিছু প্রোজ অ্যান্ড কিছু কনস আছে, মানে কিছু ভালো দিক আছে, কিছু মন্দ দিক আছে। তো আগ বাড়িয়ে বিশদে আলোচনা করাটার কোনো মানে দাঁড়ায় না এই মুহূর্তে। মানে আমরা প্রত্যেকটা নাম নিয়ে আমি অল্প অল্প আলোচনা করেছি। কোনো একটা নাম ঘোষণা করা হোক, তারপর আরও বিশদে আলোচনা করা যাবে। তা পজিটিভ পজিটিভ দিক কী, নেগেটিভ দিক কী। আমার মনে আছে একসময় বোধহয় খুব সম্ভবত রতন টাটা একটা কথা বলেছিলেন যে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্তটা সঠিক না বেঠিক সেটা নির্ভর করছে আপনি ব্যক্তিগতভাবে কীভাবে আপনার সেই সিদ্ধান্তটাকে সমর্থন করছেন বা তার সাথে সহযোগিতা করছেন। মানে আপনি কিছু একটা সিদ্ধান্ত আপনি নিতেই পারেন, সেই সিদ্ধান্তটার পর আপনার জীবনটা কোন দিকে এগোবে, সাফল্যের দিকে না ব্যর্থতার দিকে, এটা অনেকটা নির্ভর করছে আপনার পরবর্তী পদক্ষেপগুলোর ওপর, সিদ্ধান্ত নেবার পরবর্তী পদক্ষেপগুলোর ওপর। এবং খুব সম্প্রতি আমি কালকে একটা ইন্টারভিউ দেখলাম গৌতম ভট্টাচার্যের নতুন ইউটিউব চ্যানেলে। গৌতম জিবি আড্ডা এরকম কিছু একটা নাম, বা আড্ডা জিবি এরকম নাম। সেখানে সৌরভ গাঙ্গুলির একটা খুব সুন্দর ইন্টারভিউ। সেখানে সৌরভ বলেছে যে আপনাকে যদি একটা কোনো একটা ঠিকঠাক পদে আপনি থাকেন, তারপর আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। আপনি যদি একটা সেরকম পদে বসে কোনো সিদ্ধান্ত না নেন, তাহলে এর সিদ্ধান্ত না নেওয়াটাও একটা বাজে সিদ্ধান্ত, এবং সিদ্ধান্ত নিলে আপনি সমালোচিত হবেন, সে আপনি যাই সিদ্ধান্ত নেন না কেন। তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এবার আসি, মানে এই আলোচনাগুলো একদমই অপ্রাসঙ্গিক নয় যে ফাইন্যান্সিয়াল স্ট্রেসটা কীভাবে ইস্টবেঙ্গলের উপকার হতে পারে। আমরা আমি বহুদিন ধরে ইস্টবেঙ্গলকে তো ফলো করছি, মানে যবে থেকে খেলাধুলা ফলো করছি। তো ইস্টবেঙ্গলের যখনই খুব অর্থের প্রাচুর্য এসছে ইস্টবেঙ্গলে, তখনই কিন্তু ইস্টবেঙ্গলের একটু সমস্যা দেখা দিয়েছে। কেন, অর্থের সাথে যেটা হয় মানুষের মধ্যে একরকম একটা চিন্তাভাবনার একটা দৈন্যতা চলে আসে, মানে মানুষ ভাবতে চায় না। তার মানে এই নয় যে আপনার কাছে আপনি একদম ফকির হলে আপনি দারুণ কিছু করবেন না, একটা ন্যূনতম অর্থ আপনার দরকার, নয়তো আপনি লড়তে পারবেন না। কিন্তু খুব বেশি অর্থ যদি আপনার কাছে চলে আসে, অন্তত আপনি যদি সেই ইস্টবেঙ্গলের নিতু টাইপ ব্যক্তি হন, বা ইস্টবেঙ্গলে যারা লিডারশিপে আছে সেই ধরনের ব্যক্তি হন, তো সেটা আপনার বিরুদ্ধে যাবে। আপনার কাছে যদি সেই ধরনের মেধা না থাকে এবং আপনার কাছে প্রচুর অর্থ কেউ দিয়ে দেয়, আপনি কিন্তু বিপদে পড়বেন আগামী দিনে। কেন, আপনি তখনই চিন্তাভাবনা করাটা বন্ধ করে দেবেন। এবং তার ফলে কী হবে, যখনই আপনি চিন্তাভাবনা করা বন্ধ করে দেবেন, আপনি বিভিন্ন দালাল দ্বারা পরিবৃত হয়ে যাবেন। আশপাশে আপনার দালাল চলে আসবে, আপনার জীবনে দালালরা ঢুকে যাবে, যেটা ইস্টবেঙ্গলে আমরা দেখছি বিগত কয়েক মরশুম ধরে দেখছি। অর্থ ঢুকেছে, তার সাথে সাথে প্রচুর মৌমাছি, প্রচুর দালাল ঢুকে গেছে, পুরো ইকোসিস্টেমের দালালরা ঢুকে গেছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত যে সিদ্ধান্তগুলো ইস্টবেঙ্গল হায়ারিং টিম নিয়েছে, সেখানে একটা জিনিস পরিষ্কার যে অর্থ আছে কিন্তু প্রাচুর্য নেই, মানে প্রচুর, মানে ফালতু পয়সা নেই। এবং তার ফলস্বরূপ একটা চিন্তাভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা প্রতিফলিত হচ্ছে। এবং তার ফলে আশা করি ইস্টবেঙ্গলে ভালোই হবে, মানে যেই ইস্টবেঙ্গলের লিডারশিপে আসুন না কেন, যাদেরকে ইস্টবেঙ্গল আগামী দিনে হায়ার করুক না কেন, এখনও পর্যন্ত যেটা ট্রেন্ড আমি অন্তত ব্যক্তিগতভাবে লক্ষ্য রাখছি, বা আমার নজরে যেটা পড়েছে, যে এখানে কিন্তু একটা মিশ্রণ, একটা সুন্দর মিশ্রণ রয়েছে, একটা অর্থের সাথে একটা চিন্তাভাবনার একটা মিশ্রণ রয়েছে, এবং তার ফলস্বরূপ কিন্তু আশা করি ভালো সিদ্ধান্তই হবে। না তো কী হয়, যেটা বলছিলাম, প্রচুর অর্থ রয়েছে, আপনি কেউকে দালালদেরকে আপনি নিয়ে এলেন, বড় দালালদের নিয়ে এলেন, ধরুন কাউকে একটা বড় দালাল, মানে একটা ফুটবল ডিরেক্টর কাউকে নিয়ে এলেন, বা টেকনিক্যাল ডিরেক্টর নিয়ে এলেন, সেই বড় দালাল আবার আরও কিছু ছোট দালাল, মেজর দালালদের ধরে নিয়ে আনলো। আখেরে আপনার কোনো লাভ হয় না, মানে টাকার নয়ছয় হয়। সেটা আপনারা ইস্টবেঙ্গল কেন, আপনারা মোহনবাগান সুপার জায়ান্টকে দেখুন, এত বাজেটে টিম করছে, কিন্তু যখনই কোনো এফসি ম্যাচ হতো তারা পালিয়ে যেত। শুধু আপনি ইরান করবেন না, এই যে ধরুন এই উজবেকিস্তানের নাজাফের সাথে খেলতে গিয়ে 7 গোল খেয়েছে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট, বিশাল বাজেটের টিম করে।
সুতরাং অর্থ দরকার, অবশ্যই দরকার, কিন্তু তার সাথে কিন্তু একটা সুন্দর সংমিশ্রণ দরকার চিন্তাভাবনা, একটা ক্রিয়েটিভ, একটা রিসোর্সফুলনেস, যেটা ইংরেজিতে বলে রিসোর্সফুলনেস, মানে আপনি সমস্ত সমস্যার সমাধান কত সহজে বার করতে পারেন, এই ক্রিয়েটিভিটি এগুলো খুব দরকার। তো দেখা যাক, এই যে একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেস থাকা দরকার ইস্টবেঙ্গল ক্লাবের বা ভারতীয় ফুটবলে। একটু স্ট্রেস না থাকলে মুশকিল, তখন চিন্তাভাবনা করে না মানুষ। তো এই ফাইন্যান্সিয়াল স্ট্রেসটা হয়তো উপকার করবে ইস্টবেঙ্গলে। তো আপাতত এখানে আলোচনাটা থাক, বেশি টানবো না, অর্থহীন বাজে আলোচনা। নাম ঘোষণা হোক কোচের, তারপর আরও বিশদে আলোচনা করবো। সকলে ভালো থাকবেন।